গাছটির নাম নাগলিঙ্গম। খুব দুষ্প্রাপ্য গাছ, খুব সুন্দর ফুল এবং ফুলের গন্ধ খুবই সুন্দর। যজ্ঞশালা, এখানে বিশেষ দিনে যজ্ঞ পুজো হয়। আনন্দময়ী আশ্রমের ভেতরের দৃশ্য। আনন্দময়ী আশ্রমের ভেতরের দৃশ্য। শান্ত পরিবেশ, খুব সুন্দর সাজানো গোছানো। দেখুন বন্ধুরা, আনন্দময়ী আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য, কি সুন্দর পরিবেশ। একটি বেজি আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। ওখানে যে কি খাবার আছে ওই জানে। এই অফিস ঘর, দেখা যাবে আধার অনুযায়ী প্রসাদ গ্রহণ করার ঘর। শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মার জন্য উপার্জন করতে হবে, এগুলো সঙ্গত। কিন্তু কর্মযোগের মূল কথা যেটা, এটা আপনারা পুরো অর্থ বর্ণ করে গেলে দেখবেন ভগবান কিন্তু তিনি যদি কোনোভাবেই আমার অনুকূলে হলেন, তখন ঈশ্বরের প্রতি আমার আমরা বিতরাগে পরিণত হয়। এই পুষ্ট থাকতে হবে। আমরা বাগানের দৃশ্য দেখতে দেখতে একদম চলে এসেছি গঙ্গার পাড়ে। এই দেখুন, এখান থেকে গঙ্গার দৃশ্য। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, কমেন্টসও করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। আনন্দময়ী আশ্রমের সৌন্দর্যায়ন, বাগান নিস্তব্ধ, কোলাহল নেই, শান্ত পরিবেশ। দেখুন বন্ধুরা, এটি কি গাছ? যদি আপনারা বলতে পারেন কমেন্ট করে জানাবেন। আনন্দ ধ্যানপীঠ, এখানে ধ্যান করা হয়। এই গৃহ খুবই শান্ত পরিবেশ। আনন্দ ধ্যানপীঠ, আসুন
আনন্দ ধ্যানপীঠের ভেতরে দর্শন করি। মা আনন্দময়ী ধ্যানপীঠ, মায়ের মূর্তি এখানে আছেন বন্ধুরা। মায়ের মূর্তি দেখুন। ধ্যানপীঠ সংলগ্ন সৌন্দর্যায়ন, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, শান্ত পরিবেশ, লোকজন খুব একটা নেই। দেখুন বন্ধুরা, আনন্দময়ী আশ্রমের ভেতর এই ধ্যানপীঠের পেছন দিক, যার ভিতরে আনন্দময়ী মায়ের মূর্তি রয়েছে, আমরা দেখালাম। আনন্দময়ী আশ্রমে দুর্গাপূজা হয়, সেই পূজার মূর্তি বানানো হচ্ছে। দেখুন বন্ধুরা, আশ্রমের গোশালা, এখানে গরু আছে। এই যে একজন মুখ বাড়িয়ে রেখেছেন, গাও মুখ বাড়িয়ে রেখেছেন, গাও। আনন্দময়ী আশ্রমের ভেতরে শ্রীকৃষ্ণের মূর্তি, ভগবান শিব। আনন্দময়ী আশ্রমের অফিস ঘর, এখানে আপনারা সকালবেলা এসে টিকিট কেটে প্রসাদ গ্রহণ করতে পারেন। সকাল 11টার সময় এখানে আসলে পরেই প্রসাদ পাওয়া যায়। যদি আপনারা এর সংখ্যা ইদানিং বাড়ছে, ডাক্তাররা পরীক্ষা করে বলছেন যে সেই সন্তান, সেই সব মায়েরা যখনই সন্তান ধারণ করছেন তাদের সন্তানেরা বিকৃত হচ্ছে, মানে বিকলাঙ্গ হলো, কিছুটা হলো বিকলাঙ্গ, সেই বিকলাঙ্গ সন্তানকে সুস্থ স্বাভাবিক হয়ে সেই যা ফিডব্যাক দেবে সমাজে, সুস্থ সন্তান হয়ে যারা জন্মগ্রহণ করে তাদের তুলনায় অনেক বেশি। সব ছেলে মেয়েকে বাবা মারা পড়াশোনা করা, উপার্জনক্ষম হবে। আনন্দময়ী আশ্রমের ভেতর যে পেছনে বাগান রয়েছে, আমরা সেই বাগানে এসেছি। আনন্দময়ী আশ্রমের পেছনে যে বাগান রয়েছে, আমরা সেই বাগানের মধ্যে এসেছি। এখানে বটগাছ তলায় ভোলে বাবা বসে আছেন। একটি গাছ, আমি বলতে পারবো না এটি কি গাছ। গাছের গোড়ায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখানে শিবলিঙ্গ আছে, এখানে তুলসী দেবীর মূর্তি রয়েছে। আশ্রমের পেছনের বাগানের দৃশ্য। বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ। আনন্দময়ী আশ্রমে
কিভাবে আসবেন তার ডাইরেকশন আমি বলে দিচ্ছি। আগরপাড়া স্টেশন থেকে নর্থ স্টেশনের দিকে, ওখান থেকে আপনি আগরপাড়া স্টেশন থেকেই টোটো অটো পেয়ে যাবেন। ওখান থেকেই বলবেন যে আনন্দময়ী আশ্রমে আসবো, তাহলে টোটো অটো করে আপনি আনন্দময়ী আশ্রমে চলে আসতে পারবেন। মূলত ইলিয়াস রোড ধরে আনন্দময়ী আশ্রমে আসে আগরপাড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।